এভরিওয়ান, আজকে ভিডিওটা স্টার্ট করলাম এই রা বাংলা থেকে। ভগবান বুদ্ধকে প্রণাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। গতকাল আমরা বিকেল 5টার সময় পৌঁছেছিলাম এই রা বাংলায়। তারপর ফ্রেশ হয়ে আমরা গেছিলাম এই বুদ্ধা পার্কে। রাতের বুদ্ধা পার্কে যে সৌন্দর্য সেটা তোমাদের আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছি। আজকে দেখাচ্ছি এই সকালবেলা বুদ্ধা পার্কের সৌন্দর্য। দেখো এখন হচ্ছে ঘড়িতে সকাল 7টা বাজে। খুব সুন্দর লাগছে এই বুদ্ধা পার্ক এবং ভগবান বুদ্ধকে কি সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে পড়বো নামচির দিকে। নামচির কিছু সাইট সিন দেখতে দেখতে আমরা পৌঁছে যাব হচ্ছে দার্জিলিং। তো ফটাফট করে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়বো আমরা হচ্ছে নামচির উদ্দেশ্যে। সঙ্গে থেকো, দেখতে থেকো পুরো ভিডিওটা, তোমরাও আমাদের সাথে এনজয় করো এই ট্রিপটা। টি গার্ডেনে এসেছি। টিকিট কাটতে হচ্ছে 30 টাকা করে পার হেড। এখান থেকে উপরে যেতে হবে। তো এখন পৌঁছালাম আমরা হচ্ছে এমি টি গার্ডেন। এমি টি গার্ডেন হচ্ছে সিকিমের একমাত্র অর্গানিক চা বাগান। দেখো পাহাড়ে ধাপে ধাপে বিন্যস্ত এই চা বাগান, কি সুন্দর লাগছে। এখানকার চা শুধু দেশে না, তার সাথে সাথে বিদেশেও কদর পেয়েছে। বিশাল বড় এরিয়া নিয়ে এই চা বাগান। এখন দাঁড়িয়ে আছি চা বাগানের মধ্যে। এমি টি গার্ডেন থেকে বেরিয়ে যেতে যেতে আমরা দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘা। তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, একটুখানি দেখা দিয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। আমরা এগিয়ে যাচ্ছি সানরুফসের দিকে। আমরা পৌঁছে গেছি হচ্ছে সানরুফসে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেও টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার আছে। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে যাব। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা প্রত্যেক জনের জন্য। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকে পড়েছি। কিছুটা চড়াই পথ পেরিয়ে যেতে হবে আমাদের ওপরে। চারদিকটা খুব সুন্দরভাবে সাজানো আছে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে। চড়াই কিন্তু হাঁটতে খুব ভালো লাগছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি আর কতটা হাঁটতে হবে। এই আমরা প্রায় পৌঁছে গেছি। এই যে লেখা দেখতে পেয়ে গেছি, আই লাভ নামচি। এটা হচ্ছে একটা সেলফি জোন। তুমি এখান থেকে দার্জিলিং, কালিম্পং এর নামচির কিছু খুব সুন্দর ভিউ দেখতে পাবে এবং ভাগ্য ভালো থাকলে তুমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবে। এখানে এসে তোমরা দেখতে পাবে বৌদ্ধ ধর্মগুরু ও পৃষ্ঠপোষক গুরু পদ্মাসাম্বার এই 135 ফুট বিশাল মূর্তি। এই পদ্মাসাম্বার এই মূর্তিটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মূর্তি। এখানেও আমি কিছুটা ছবি তুলে নিলাম এবং সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা যে পাহাড়টায় উঠেছি এটাকে বলা হয় ইচ্ছে পূরণের পাহাড়। বলা হয় যে এই পাহাড়ে কেউ যদি কোনো মনস্কামনা নিয়ে আসে সেটা পূরণ হয়। তো আদার সাইডটা তোমাদের ভালো করে সুন্দর দেখাচ্ছি। দেখো সুন্দরভাবে সাজানো আছে। এই পদ্মাসাম্বার মূর্তির নিচের দিকে আছে একটা মনেস্ট্রি। তোমরা যদি ইচ্ছে করো সেই মনেস্ট্রিতেও ঢুকতে পারো। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
পুরোটা ঘুরে তোমাদের দেখাচ্ছি। মনিস্ট্রিতেও আমরা সেটাও তোমাদের সাথে শেয়ার করব যদি ছবি তুলতে দেয়। মনিস্ট্রির ভেতর ঢুকে গেছি। দেখো মনিস্ট্রিটা খুব সুন্দরভাবে সাজানো আছে। আমরা এসে পৌঁছালাম 4 ধামে। ফুলগুলো দেখো কি সুন্দর লাগিয়েছে। এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকে দেখি কোথায় কি আছে। এন্ট্রি ফি 50 রুপিস পার পার্সন, আর কার পার্সনের জন্য 50 রুপিস, টোটাল 150। 100 রুপিস টিকিট। চলো ভেতরে ঢুকি। আছে শিব ঠাকুরের একটা মূর্তি, আর যে 4টে ধাম আমরা ভেতরে দেখতে পাবো সেই 4টে ধামের রেপ্লিকা হচ্ছে জগন্নাথ ধাম, রামেশ্বর ধাম, বদ্রীনাথ ধাম আর দ্বারকা ধাম। আর এই পাশে কি আছে দেখি, এই যে বিভিন্ন দেশে হচ্ছে টাকা এখানে রাখা আছে। ছোট ছোট গিফট শপ আছে, আর তারপর হচ্ছে জুতো খুলে আমাদের ভিতরে ঢুকতে হবে। নিচে যাবে? 26 একর জায়গা জুড়ে হচ্ছে এই মন্দির চত্বরটা পুরো। বদ্রীনাথ ধাম। ঢুকছি আমি রামেশ্বর ধাম। দ্বারকা ধাম। সাই টেম্পল।
দ্বারকা মাথার তেল। এখানে ঘুরতে তোমাদের একটু বেশি সময় লাগবে। আমরা এটার পর আরো দুটো জায়গায় যাব, তারপর চলে যাব হচ্ছে দার্জিলিং। এই মন্দিরে ফটোগ্রাফির অর্ডার। এখন আমরা ঢুকেছি হচ্ছে রোজ গার্ডেনে। এই রোজ গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে 50 রুপিস। দেখি কত রোজ এখানে আছে। এটার পর আমাদের আরেকটা স্পট বাকি আছে, সাই বাবার মন্দির। ওটা দেখে আমাদের আজকে সিকিমের ট্যুর এন্ড হবে। ভরা গেছে গোলাপটা। আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে সাই বাবা মন্দিরে। খুব সুন্দর মন্দিরটা, সাদা রঙের ওপর এই সোনালী কাজ করা এই মন্দির খুব সুন্দর এবং পরিবেশটা খুব শান্ত। এখানে কোনো এন্ট্রি ফি নেই, তুমি তোমার ইচ্ছে মতন ডোনেট করতে পারো অ্যামাউন্ট, কিন্তু এখানে পার্কিং চার্জ আছে যা হচ্ছে 30 টাকা। পৌঁছে গেছি আমরা দার্জিলিং। এই হচ্ছে আমাদের দার্জিলিং এর হোটেল, হোটেল সিন্ধু প্যালেস। দেখো এখানে একটা সোফা আছে। এই ঘরটাকে দুভাগে ডিভাইড করা হয়েছে, দুটো বেড আছে। এইটা একটা হচ্ছে বড় বেড, আর কি আছে একটা ছোট টেবিল আছে, দুটো। আর দেখো এখানেও আরো সোফা আছে। এখানে আর একটা বেড আছে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে কোমোড, গিজার, যেগুলো দরকার মোটামুটি সবই আছে। এবং এই যে আর একটা হচ্ছে আলমারি আছে, তার সাথে মিরর আছে। ঘরটা বেশ ভালো বড়ই আছে। তো সিকিম ট্যুর শেষ হয়ে এবার শুরু হবে আমাদের হচ্ছে দার্জিলিং ট্যুর। তো যদি কিছু ভালো লেগে থাকে এতক্ষণ দেখার পর, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন নতুন জায়গার সাথে, নতুন নতুন ভিডিওর সাথে। আজকের মতন আপাতত এই অবধি। দেখতে থেকো, সঙ্গে থেকো।